আজানের আগে আমরা অনেকে দুরূদ শরীফ পড়ি, আছে না নাই? শুনছেন কেউ? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরপরে আজান দেওয়া শুরু করে, এটা বেদাত। দুরূদ শরীফ এখানে পড়া কি বেদাত? আপনাদের একটু খটকা লাগতে পারে, আমি একবারে সহজে ভেঙে দিচ্ছি। রোজা রাখা কি সওয়াব না পাপ? আওয়াজ দিতে হবে পিছন থেকে। রোজা রাখা সওয়াব না পাপ? কেউ যদি ঈদের দিন রাখে কি হবে? কেন পাপ হবে? নবীর তরিকায় ঈদের দিন রোজা রাখা নাই। নামাজ পড়া সওয়াব না পাপ? কেউ যদি সূর্য ওঠার সময় পড়ে পাপ, কারণ কি? নবীর তরিকায় নাই। নামাজ পড়া সব নবীর তরিকা মতো হতে হবে, রোজা রাখা সব নবীর তরিকা মতো হতে হবে। কথা কি ঠিক না বেঠিক? নিজের ইচ্ছায় চলবে না। দুরূদ শরীফ আজানের আগে পড়ার তরিকা নবীর তরিকায় নাই, বিদায় ওখানে দুরূদ শরীফ পড়লে কি হবে? বেদাত হবে, পাপ হবে, কারণ নবীর তরিকায় ওখানে দুরূদ পড়ার কথা নাই। আজানের জবাব দিতে গিয়া অনেক সময় আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন ইমাম মুয়াজ্জিন সাহেব বলে আমরা কি বলবো? জিনা, বিদআত। হাদিস শরীফে আসছে মুয়াজ্জিন যা বলবে জবাবেও সমান সমান তাই বলবেন। মুয়াজ্জিন যা বলবে যারা জবাব দিবে তারাও বরাবর সেইগুলাই বলবে। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কোন সময়? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আর বাকি আজানের যত শব্দ আছে সব সময় কি বলতে হবে? মুয়াজ্জিন যা বলবে আমিও তাই বলবো। প্রশ্ন থাকতে পারে হুজুর তাহলে নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা নাকি ওয়াজিব? এরকম কথা আছে না নাই? এর জবাব আমি দেই। জবাবটা হলো, নামাজের মধ্যে কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, হাসি দিয়া কি বলছে? আসলে কি আলহামদুলিল্লাহ বলার তরিকা নবীর আছে? নাই, কিন্তু বললে ফালাইছে। পাশের লোকটা বলছে ইয়ারহামুকাল্লাহ। কোন সমস্যা আছে? কি আছে? নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। অথচ লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপর আর এক মুমিনের 6টা হক রয়েছে বা অধিকার রয়েছে, এটা ওয়াজিব। আদায় করা কি ওয়াজিব। এর মধ্যে একটা আছে, যখন কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলা কইল কি ওয়াজিব। কিন্তু এই ওয়াজিব কথাটা যখন নামাজের মধ্যে আদায় করার জন্য কেউ চাইছে, সঙ্গে সঙ্গে নামাজটা বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে? নবীর তরিকায় নামাজের মধ্যে হাসির জবাব দেওয়া ওয়াজিব না। বুঝতে পারলাম সমস্যা সমাধান। সুতরাং যেখানে যেটা বলেছেন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে আমরাও তাই বলবো, তবে আজান শেষ হয়ে গেলে দুরূদ শরীফ পাঠ করে এরপরে আজানের দোয়া পড়ব। মনে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا
هذا ما ليس منه فهو رد متفق عليه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান প্রভু পবিত্র জিলকাদ মাসে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘর পর্যন্ত আসার, কাউকে কিছু নামাজ আদায় করার, পুনরায় কুরআন এবং হাদিস মোতাবেক কিছু কথা বলার এবং শোনার পরিবেশে বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান প্রভুর আলিশানে শুকর গুজার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় বিদআত সম্পর্কে। সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌনতা, সাহাবীদের কাজ, এগুলি সুন্নাতের মধ্যে গণ্য। পক্ষান্তরে এর খেলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, সাহাবীদের কাজ, ইবাদত বন্দেগী, এগুলি বাদ দিয়ে আমাদের নিজেদের মন গড়া কোনো নতুন কাজকে ইবাদত মনে করে সবের নিয়াতে করা, এটা বিদআত। তো আমাদের আজকের আলোচ্য বিষয় বিদআত সম্পর্কে। বিদআত হলো ইসলামের মধ্যে নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছা মতো কোনো কাজকে বা কোনো আমলকে সবের নিয়াতে যোগ করা, বাড়তি করা, বৃদ্ধি করা, নূতনভাবে আবিষ্কার করা, এটার নাম বিদআত। আর বিদআত যেই ব্যক্তি করবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, সবের নিয়াতে কোনো কাজকে নূতনভাবে সে করতে চাইবে, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নতুন কিছু সবের নিয়াতে ইবাদতের মধ্যে সংযোজন করা, বৃদ্ধি করা যাবে না। আওয়াজ দিয়ে বলি, যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم ما وقر صاحب بدعة أعان على هدم الإسلام رواه البيهقي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ব্যক্তি কোনো বেদাআতি ব্যক্তিকে সম্মান করবে, সম্মান দেখাবে, সে যেন ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করলো। নাউযু বিল্লাহ। কোনো বেদাআতি ব্যক্তিকে, যেই ব্যক্তি বেদাআত করে, সুন্নাতকে বাদ দিয়ে সেই জায়গায় নিজেদের মন গড়া কোনো সওয়াবের নিয়াতে কোনো কাজ করে, সেই ব্যক্তি বেদাআতকারী। আর এমন ব্যক্তিকে যেই ব্যক্তি সম্মান করবে, সেই সম্মানকারী ব্যক্তি যেন ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করলো। নাউযু বিল্লাহ। عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানান, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাআতি ব্যক্তির কোনো ইবাদত কবুল করবেন না। কিছু বলবেন না, জোরে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহ। বেদাআতি ব্যক্তির কোনো আমল আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। সওমান, তার রোজা কবুল হবে না। ওয়ালা সালাতান, তার নামাজ কবুল হবে না। ওয়ালা সাদাকাতান, তার সদকা দান কোনোটা কবুল হবে না। ওয়ালা হাজ্জান, তার হজ কবুল হবে না। ওয়ালা উমরাতান, তার উমরা কবুল হবে না। ওয়ালা জিহাদান, তার জিহাদ কবুল হবে না। ওয়ালা সরফান, তার ফিদিয়া কবুল হবে না। ওয়ালা আদলান, তার ন্যায় বিচার কবুল হবে না। ন্যায় বিচার করে যে সব পাওয়া যায় সেটাও কি হবে না? কবুল হবে না। ইয়াখরুজু মিনাল ইসলাম, সেই ব্যক্তি, এমন গুনাহগার, এমন বেদাআতকারী ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা তাখরুজু শিরাতু মিনাল আজিন, যেমনি ভাবে আটার খামির থেকে চুলের মাথা ধরে টান দিলে আটার খামির থেকে চুল বেরিয়ে আসে, চুলের সাথে কোনো আটা থাকে না, তেমনি ভাবে বেদাআতকারী ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, তার সাথে কোনো নেক আমল থাকবে না। ইবনে মাজার হাদিস। কঠিন কথা। সম্মানিত মুসল্লি ভাইরা, কথাগুলি খুব খেয়ালের সাথে বোঝার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের নাজাতের চিন্তা আছে কি নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার চিন্তা আছে না নাই? সেই বাঁচাটা কি আমার নিজের ইচ্ছায় বাঁচবো না নবীর তরিকায় চলে বাঁচবো? নবীর তরিকা বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে, নবীর নীতি বাদ দিয়ে আমার নিজের ইচ্ছাটা, আমার চিন্তা চেতনাটা, আমার বুদ্ধিটা যত ভালো হোক না কেন, বাঁচার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার মানতে হবে কার হুকুম? আওয়াজ হয় না। মানতে হবে কার হুকুম? কার তরিকায়, কার পদ্ধতিতে, কার শিখানো আমলে? নবীজির যেভাবে আমল শিখাইছেন সেভাবে। এ বাদ দিয়ে আমার মন গড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আমাদের আমলকে আল্লাহর দরবারে কবুল করাতে হলে, আমাদের আমল দিয়ে কোনো সওয়াবের চিন্তা ভাবনা করলে ওই আমলের মধ্যে 4টা শর্ত থাকতে হবে। কয়টা শর্ত থাকতে হবে? 4টা শর্ত থাকতে হবে। নাম্বার 1 শর্ত হলো, আমল করার পূর্বে এই ব্যক্তির ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে কোনো আমল গ্রহণযোগ্য নয়। নাম্বার 2, যেই আমল করব ওই আমলের ব্যাপারে কোরআন এবং হাদিসের মাধ্যমে দলিল থাকতে হবে। নাম্বার 3, সহি নিয়াত থাকতে হবে। নিয়াতে গরমিল থাকলে সব পাওয়া যাবে না। নাম্বার 4, এই আমল করার মধ্যে নবীর তরিকা থাকতে হবে।
তাহলে কয়টা হলো? ঈমান থাকতে হবে, আমলের ব্যাপারে কোরআন হাদিস দিয়া দলিল থাকতে হবে, সহিহ নিয়াত থাকতে হবে এবং নবীর তরিকা থাকতে হবে। এই চারটা বাদ দিয়া যদি তিনটে আছে, একটা নাই, কবুল হবে? কবুল হবে না। যেমন হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর সাথে মিলামেশা করে তাহলে সে সওয়াব পাবে। কিভাবে সওয়াব পাবে? সাহাবীরা বললেন, হুজুর এটা তো মানুষ তার মনের শান্তির জন্য, মনের ফুর্তির জন্য, আনন্দের জন্য করে, এত সওয়াব পাবে? সওয়াব পাওয়াটা এত সোজা, এত সহজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে মেলামেশা করে তাহলে সেখানে আনন্দ আসে না নাই, ফুর্তি আসে না নাই, তাতে কত সওয়াব পাবে? বলেন সব আছে? কোনো সব নাই। দুইজন তো মহিলা, তাহলে দুই জায়গায় আনন্দ হলো, এক জায়গায় সব পাবে আর এক জায়গায় সব পাবে না কেন? নবীর তরিকায় স্ত্রীকে গ্রহণ করা হয়েছে বিদায় এখানে সব আছে। নবীর তরিকা বাদ দিয়া মেলামেশা করা হয়েছে, এখানে পাপ আছে। কথা ক্লিয়ার বুঝতে হবে। তো নবীর তরিকা না থাকার কারণে একই মহিলা, একই আনন্দ, সবকিছু এক। নবীর তরিকা না থাকার কারণে এক জায়গায় হবে পাপ আর এক জায়গায় হবে সব, একই কাজ। তো আমি যেই কোনো কাজ করব ওই কাজের ব্যাপারে নবীর তরিকাটা কি এটা খুঁজতে হবে, নবীর শিখানো আমলটা কি, সাহাবীরা কিভাবে এটাকে আমল করেছেন, ওইটা বাদ দিয়া নিজের মন গড়াই যখন হবে তখন সেখানে হবে পাপ। আর যখন সাহাবীদের আমল নবীর আমলের সাথে মিলে যাবে তখন হবে সওয়াব। কি বুঝতে সমস্যা? সমস্যা নাই। তাহলে বিদআতি ব্যক্তির কোন শ্রেণীর আমল কবুল হবে না। ইবনে মাজার হাদিস থেকে আমরা পাইলাম তার সকল আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সব পচে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে ঘোষণা করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 5 নম্বর সূরা মায়েদা 2 নম্বর আয়াতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে যে ঘোষণা করেছেন, এই আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে 1.25 লক্ষ সাহাবীদের সামনে এই আয়াত পাঠ করেছিলেন। আল্লাহর কথা কি শুনিয়ে দিয়েছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ ঘোষণা করেছেন, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই কথা নবীজি 1.25 লক্ষ সাহাবীদের সামনে বললেন, আল্লাহর কথা, আমার দিনকে, ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলেন তো পরিপূর্ণ যদি হয় এরপরে ওই পাত্রের মধ্যে কোনো কিছু ঢুকাবার সুযোগ আছে? একটা কলসি দুধ দিয়ে একবারে সম্পূর্ণ ভর্তি, এখন কেউ যদি চায় ওখানে 1 কেজি দুধ রাখবে, বলেন ওই 1 কেজি দুধ কলসির মধ্যে থাকবে না, 1 কেজি বাহিরে ভরে যাবে। 1 কেজি পরিমাণই বাহিরে ভরে যাবে, কারণ কলসিটা তো দুধ দিয়ে আগেই ভর্তি। কেউ যদি ওখানে দুধ রাখতে চায় তাহলে সম্পূর্ণ 1 কেজি পড়ে যাবে। তার মানে আমি নূতনভাবে যদি কিছু ইসলামের মধ্যে ঢুকাতে চাই সেইটাই নষ্ট হয়ে যাবে। আর ওই কলসির মধ্যে আমার মন গড়া যদি কিছু করতে চাই, মনে করেন গাভীর প্রস্রাব 2-4 ফোঁটা ওই কলসির মধ্যে যদি ঢুকায়া দেই, বলেন কলসির মধ্যে যেই দুধ আছে সম্পূর্ণ নষ্ট হবে না, ভালো থাকবে? তো আমি মন গড়া যেটা করলাম সেটা হলো পাপ, সেটা হইল অপরাধ। এই অপরাধগুলি ভালো কাজের মধ্যে ঢুকাবার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আমল নামায় যত শ্রেণীর ইবাদত আছে সবগুলি নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আমার দিনকে আজকের পরিপূর্ণ করে দিলাম, কোনো কিছুই বাকি রইল না, সব কিছু পরিপূর্ণ দিলাম, এ টু জেড যাহা কিছু প্রয়োজন। সুতরাং কেউ যদি মনে করি আমি নূতন কিছু করব, নূতন আমল করব, তাহলে সে কোরআনকে মানছে না অমান্য করছে। আওয়াজ দিতে হবে, মানছে না অমান্য করছে। অমান্য করার কারণে তার ঈমান থাকবে না, যাইবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তার মানে কোরআনকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসাবে, ধর্ম হিসাবে আমি তোমাদের উপরে নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? বলেন, ইসলাম পরিপূর্ণ কিনা? পরিপূর্ণ। এর মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই। মনে করেন মানুষ খাবারের জন্য কাতারবদ্ধ হয়ে বসে গেছে, এখন নতুন একজন মানুষ যদি আসে আর ওই কর্তৃপক্ষ বা বাড়িওয়ালারা যদি ওই ব্যক্তিকে সম্মান দিয়ে ওই কাতারের মধ্যে কোথাও ঢুকাইতে চায়, তাহলে ওখান থেকে একজন লোক উঠাতে হবে, তারপরে একজন বসাতে হবে। কথা কি ঠিক না বেঠিক? সুতরাং কেউ যদি চায় একটা বেদাত ঢুকাবে, ওখান থেকে একটা সুন্নাত উঠাতে হবে। কথা ক্লিয়ার, বুঝতে হবে। কেউ যদি চায় একটা বেদাত ঢুকাবে, ওখান থেকে একটা সুন্নাত উঠিয়ে ফাঁক করে এরপরে বেদাত ঢুকাতে হবে। কেউ যদি কোথাও সুন্নাতকে বাদ দিয়ে বেদাত ঢুকায়, সেখান থেকে একটা সুন্নাত বাতিল হয়ে যায়, সুন্নাত নষ্ট হয়ে যায়। আর যেই ব্যক্তি সুন্নাত নষ্ট করে, ওই ব্যক্তির উপরে নবীর শাফাত থাকবে না। নবী কিয়ামতের ময়দানে তাকে শাফাত করবেন না, সুপারিশ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমাকে হাউজে কাউসারের পানি দান করা হবে। আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার কাছে যখন আসবেন, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি দেব। ওই 50,000 বছর কিয়ামতের ময়দানে কোনোদিন আর পানির পিপাসা তার লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি যখন দিতে থাকব, হঠাৎ করে একদল লোক আসবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিয়ে তাদেরকে ফিরে আমার এবং ওই আমার উম্মতের মাঝখানে একটা বেড়া দিয়ে দিবেন, একটা কাপড় ফালায়া দিবেন। আমার উম্মতের আমার কাছে আসতে চাইবে, পারবে না। আমি তখন বলবো, ও ফেরেশতারা, এরা আমার উম্মত, আমার কাছে আসতে দাও, আমি হাউজে কাউসারের পানি দিব। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর নবী, আপনি জানেন না দুনিয়া থেকে যখন চলে আসছিলেন, আপনার এই উম্মতেরা আপনার সুন্নতকে বাদ দিয়া নিজেদের মন গড়া বেদাত করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে। আপনার সুন্নতকে বাদ দিয়া নিজেদের মন মতো আমল করেছে। আল্লাহর নবী তখন বলবে, সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেদিন সূর্যটা মাথার উপরে থাকবে, জমিনটা সূর্যের তাপে তামার হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে আরে মানুষ পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে যাবে, জীবনটা বের হয়ে যাবে, এমন অবস্থা হবে। কিন্তু জীবন তো বের হবে না, কারণ দুনিয়া থেকে মৃত্যু হয়ে পরজগতে যাওয়ার পরে আর মৃত্যু নাই। আরে পানির পিপাসা জিহ্বাটা শুকায় যাবে, জিহ্বাটা ভিতর থেকে বের হয়ে যাবে। এমন টাইমে যদি আল্লাহর নবী বলে, আমার কাছে ফিরতে পারবে না, আমি আজকে তোমাদেরকে পানি দিব না, কারণ তোমরা দুনিয়ার মধ্যে আমার সুন্নাতকে বাদ দিয়া নিজেদের মন গড়া আমল করেছিলে, বেদাত করেছিলে, শয়তানের অনুসরণ করেছিলে। আজকের আমার সামনে থেকে সরে যাও, সরে যাও। সুকান সুকান লিমান গায়রা বাদি, আমার পরে যারা আমার সুন্নাতের মধ্যে বেদাত ঢুকাইছো, সুন্নাতকে বাদ দিয়ে তারা আমার সামনে থেকে চলে যাও। আজকের আমি তোমাদেরকে পানি দিব না, হাউজে কাউসারের পানি তোমাদের মতো অপরাধীদেরকে, নাফরমানদেরকে দেওয়া হবে না। জোরে জোরে বলি না আউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী যদি কিয়ামতের ময়দানে এমন কথা আমাকে বলেন তো আপনি কার দরবারে যাবেন, কার কাছে যাবেন? যেখানে গেলে আপনি একটু সুপারিশ পাবেন, এমন কোন জায়গা আপনার আসেনি?
এমন কোন জায়গা দুনিয়া সেই কিয়ামতের ময়দানে থাকবে না। দুনিয়ার মধ্যে মানুষ যখন থানায় মামলা করে সেখান থেকে যখন ফেল হয়ে যায়, তখন জেলায় চলে যায়, সেখান থেকে ফেল হয়ে গেলে বিভাগে চলে যায়, সেখান থেকে ফেল হয়ে গেলে রাজধানীতে চলে যায়, একের পর এক সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার নবী যদি বলে সোকান সোকান, ও বান্দা ও উম্মত আমার সামনে থেকে সরে যাও, সরে যাও, তুমি আমার সুন্নাতের অনুসরণ বাদ দিয়ে বিদআত করেছিলে, নাফরমানি করেছিলে, অপরাধ করেছিলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অপরাধ করতে কিন্তু মজা লাগে, গুনাহ করতে মজা লাগে, কারণ শয়তান ভিতরে ঢুকিয়া মজা লাগাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের 59 নম্বর সূরা হাসর এর 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী তোমাদের কাছে যাহা কিছু নিয়ে আসছে উহাকে তোমরা গ্রহণ করো, আমার নবী যা করতে বলে উহাকে আমল করো, আর যাহা কিছু করতে নিষেধ করে উহার থেকে দূরে থাকো, উহাকে তোমরা আমল করিও না, যা কিছু করতে নিষেধ করে উহা করিও না। কারণ ইসলামকে মানার জন্য শিক্ষক হিসাবে রব্বুল আলামিন পাঠাইছেন তার নবীকে। ওই নবীর কথা মানলি আল্লাহর কথা মানা হবে, নবীর কথা বাদ দিলি আল্লাহর কথা বাদ দেওয়া হবে। কথা কি ঠিক না বে ঠিক? আর যেই ব্যক্তি আল্লাহর কথাকে বাদ দিবে, আল্লাহর নাফরমানি করবে, ঈমান ছাড়া বেঈমান হইয়া কবরে যাইবে, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে পারবে না। জোরে জোরে বলি নাউযু বিল্লাহ। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যেই মালিকের শাস্তি বড়ই কঠিন। ওই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? মন গড়া আমল করা যাইবে নি, বেদাত করা যাইবে নি, কোনো সুযোগ নাই, কোনো কায়দা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর অসংখ্য সুন্নাত মরে যাচ্ছে, অসংখ্য সুন্নাত বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে কত সুন্নাত কোরআন হাদিস দিয়া দলিল, এমন সুন্নাতের অভাব নাই। আজকের সেই সুন্নাত কোথায়? বাদ দিয়ে সেই জায়গাগুলিতে, খালি জায়গাগুলিতে মানুষ বেদাত ঢুকাইতেছে, পীর মাশায়েখরা ঢুকাইতেছে, আলেম ওলামারা ঢুকাইতেছে, আরে পরহেজগার লোকেরা ঢুকাইতেছে, দরবেশ লোকেরা ঢুকাইতেছে। ইলম কালামের অভাবে ওইগুলাকে সব মনে করে, এটাকে হাদিস মনে করে, কোরআনের অংশ মনে করে আমল করতেছে। আসলে যে এটা সহিহ হাদিস নয়, সহিহ দলিল নয়, এটা যে শয়তানের পক্ষ থেকে এসেছে, এই চিন্তাটাও গভীরভাবে করে না। আমার মুরব্বী বলেছে, ওইটাকে আমি আমল করে যাচ্ছি, নিজে একটু চিন্তা চেতনা করে গবেষণা করে একবারের জন্য দেখি নাই। এরকম বহুত আমল আসে না নাই? عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথার মধ্যে সর্বোত্তম কথা হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। সর্বোত্তম কথা কার কথা? হেদায়েতের মধ্যে সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, এই দাওয়াত যারা গ্রহণ করে, হেদায়েতের মালিক হলেন আল্লাহ, আর দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত হলো সর্বোত্তম দাওয়াত, এটাই হলো হেদায়েতের মূল দাওয়াত। অশাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট হলো নতুন কিছু আবিষ্কার করা, সবের নিয়তে ইবাদত মনে করে নতুন কিছু তৈরি করা, নতুন কোনো কাজ করা।
সবের নিয়াতে এমন কোন আমল করা শরীয়তের মধ্যে, এটা হলো শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সমস্ত বিদআত হইল গোমরাহ, সমস্ত বিদআত হইল গোমরাহ পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত পথভ্রষ্টাই তো হলো জাহান্নামের অধিকারী, জাহান্নামের অধিবাসী। সমস্ত বেদাতকারী কোথায় যাবে? আওয়াজ দেন পেছন থেকে, কোথায় যাবে? বেদাত যারা করবে তারা কোথার অধিবাসী হবে? জাহান্নামের অধিবাসী হবে। মুসলিম শরীফের হাদিস। সুতরাং বলছিলাম, আমল করতে হলে, ওই আমল দ্বারা সব পাইতে হলে কয়টা শর্ত লাগবে? আওয়াজ দিয়ে বলি, কয়টা শর্ত লাগবে? নাম্বার 1, ঈমান থাকতে হবে। নাম্বার 2, ওই আমলের ব্যাপারে কোরআন হাদিস দিয়া দলিল থাকতে হবে। নাম্বার 3, সহিহ নিয়ত থাকতে হবে। নাম্বার 4, নবীজির তরিকা থাকতে হবে। মনে করেন গরু আমাদের জন্য হালাল না হারাম? গরুর গোশতটা আমাদের জন্য হালাল না হারাম? কোরআন হাদিসে দলিল আছে না নাই? আমি জবাই করেছি সহিহ নিয়তে, জবাই করেছি কি সহিহ নিয়তে, কোরআন হাদিসে দলিলও আছে। আমি ব্যক্তির ঈমানও আছে, নিয়াত করেছি সহিহ, তিনটা আছে, কিন্তু যখন জবাই করছি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি নাই। বলেন তো চারটার মধ্যে কোনটা বাদ পড়লো? নবীর তরিকা বাদ পড়েছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার কার তরিকা? নবীর তরিকা বাদ পড়ার কারণে বলেন তো হালাল গরুর এই গোশতটা আমার জন্য এখন হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? বলেন কুকুরের গোশত আপনাদের জন্য হালাল না হারাম? কিন্তু কেউ কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারে নাই। ব্যক্তির ঈমানও আছে, নিয়াত সহিহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুকুরকে জবাই করেছে। বলেন তো চারটার মধ্যে কোনটা বাদ পড়েছে? কোরআন হাদিস দিয়ে হালালের দলিল নাই, তিনটা আছে, কিন্তু কোরআন হাদিস দিয়া দলিল না থাকার কারণে কুকুরটা হালাল হবে নি, হবে না। হারাম তো হারাম, কারণ চারটার একটা ওর মধ্যে পাওয়া যায় নাই। সুতরাং যেই কোনো কাজ আমি করব, ওই কাজের মধ্যে চারটা শর্ত থাকতে হবে। একটা যদি বাদ পড়ে তাহলে ওই কাজ দিয়া সবের কোনো আশা করা যাবে না। দুইটা উদাহরণ দিয়ে আমরা বুঝলাম কি বুঝলাম না? হালালটা হয়ে গেছে হারাম, হারামটা হয়ে গেছে কে? গরুটা হালাল ছিল, কিন্তু একটা কাজ বাদ দেওয়ার কারণে কি হারাম, আর একটা ছিল হারাম, একটা কাজ না থাকার কারণে কি হালাল হবে? হালাল হবে না, কারণ ওটা চারটার একটা নাই, বিদায় হালাল হবে না। এই জন্য প্রত্যেক কাজের মধ্যে কি থাকতে হবে? বলেন, চারটে শর্ত থাকতে হবে।